গুড গুড, তোমার চাকরি ফাইনাল। ভালো হয়েছে, স্যালুট, খুবই ভালো হয়েছে। এই নাও 500 টাকা, তুমি আজকে থেকে জয়েন করবা, আর এটা হলো তোমার চাকরির অ্যাডভান্স। ওকে স্যার। এখন যাও, একটু দূরে গিয়ে দাঁড়াও, আমরা একটু পার্সোনাল আলাপ করি। আচ্ছা বন্ধু, তুই হঠাৎ করে এই বডিগার্ড নিয়ে কোনো সিদ্ধান্ত নিলি কেন? এই যে মনে কর, আমার যতটুকু বিষয় সম্পত্তি আছে, তাছাড়া আমার যে বডি, এখনো বিয়ে শাদী করি নাই, এটা নিরাপত্তার প্রয়োজন আছে না? হ্যাঁ, ফেসবুক খুললেই তো দেখো, পত্রিকায় দেখো যেভাবে খুন, ডাকাতি, রাহাজানি, চুরি, ছিনতাই, নারী নির্যাতন বাইরে গেছে। মনে কর পুরুষ নির্যাতন বাড়তেও তো বেশি দিন লাগবে না। সেক্ষেত্রে আমার নিরাপত্তা বিধান কে করবে? সে কারণে এটা বডিগার্ড নিয়োগ দিলাম। পরে তোর বডিগার্ড খুঁজে পাওয়া যাবে না। অ্যাডভান্স। বাহ, ভালো বুদ্ধি করছিস বন্ধু, ভালো বুদ্ধি। মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। ভাইয়ার জন্য। ও আচ্ছা, তাই বলো। অপরূপা সুন্দরী, আমি দেখেছি কিন্তু কথা হয়নি। বাড়িটা আমি চিনে রেখে এসেছি। আচ্ছা, ভাইয়ার তো বয়স দিন দিন বাড়ছে তো বাড়ছে, একটু জোর করে বিয়ে করে দিলে ভালো হবে। সেটাই তো, আমি তো বিয়ে দিতেই রাজি, কিন্তু আহিরি তো রাজি হয় না। একবার ভাবো, এত বড় একটা বাড়িতে একা একা থাকি, ভালো লাগে বলো? ভাইয়াকে কিচ্ছু বলার দরকার নেই, চালাকি করে নিয়ে যাব, জোর করে বিয়ে করিয়ে দেব, আমি যেভাবে করেছিলাম। তাই বাবু। ভাইয়া। জি ভাইয়া। শরীর মন সব ভালো? জি ভাইয়া ভালো, আপনার কথাই হচ্ছিল। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি। মনটা কিছু খাইতে চায়? হ্যাঁ হ্যাঁ চাই ভাইয়া। চলো খাওয়াই নিয়ে আসি। মতিন, গাছ থেকে একটু কাঁঠালের পাতা নিয়ে আসলো। কাঁঠালের পাতা কেন ভাইয়া? লাগবে লাগবে। এটা এত সুন্দর। জি ভাইয়া। সারাক্ষণ এত সুন্দর একটা টাই পরে থাকো ভাইয়া কেন? ভাইয়া অভ্যাস ভাইয়া, অভ্যাস। ছোটবেলায় আব্বা যখন আমাকে কেজিতে ভর্তি করে দিলেন, তখন একবার টাই পরেছি। আবার যখন ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি হলো, তখনও টাই পরেছি। আবার এখন আমি ইন্স্যুরেন্স কোম্পানির মালিক হয়ে গিয়েছি, এই টাই আমাকে ছাড়ছে না ভাইয়া। কি ব্যাপার, 1500 কে? এইভাবে হইলো তো বাস বেচা খাইতে হইব। বডিগার্ড। স্যার। তোমার এই স্যারের একটা স্যালুট মারো। ওকে স্যার। কেমন? হিট হিট। ব্যবসার অবস্থা কি? আর কইস না, আয়ের চাইতে ব্যয় বেশি। 17 নাম্বার গাড়ি, চাক্কা পাঞ্চার হয়ে সারাদিন বসেছিল, কোনো আমদানি নাই। চুরি চামারি নাই তো? আরে না, আমি খোঁজ নিছি। চুরিধারি হইলে খালি কবি, বডিগার্ডে দিয়ে একদম রাম প্যাদানি দিয়ে দেবো। আমি রেডি স্যার। ঠিক আছে ঠিক আছে। হিসাবটা দে তো। একেবারে চকচকা হিসাব, যে টাকা রাখ। বডিগার্ড স্যার। ডিউটি কেমন লাগতেছে? শ্রীরাম স্যার। স্যালুট দাও। ওকে স্যার। বডিগার্ড একটা স্যালুট বলতো। স্যার কি বলেন? বললাম একটা স্যালুট মারো, সেলফি তুলতেছি। ইয়েস স্যার। শোনো স্যার। আজকে তো মোটামুটি ঘোরা হয়েছে, কালকে উত্তরপাড়ায় যাব, তুমি সকাল সকাল চলে আসবা। ওকে স্যার। যাও। স্যার। আর শোনো, এখানে আসতে স্যালুট দেওয়ার অসুবিধা নাই, মানুষজনের সামনে খটাস করে স্যালুট মারবা। ওকে স্যার। এই শোনো শোনো শোনো, তোমার স্যালুটটা আমার পছন্দ হয়েছে, এই নাও, এই 20 টাকা রাখো, বকশিস। স্যার। এতক্ষণে তো বাড়ি ফেরার সময় এলো। কি কইছো আম্মা? আমার কথা শোনো নাই? না, বডিগার্ড এত জোরে খাটাস করে স্যালুট মারছে, কানে তো তপ দেখায় গেছে গা। এবার কও
এত রাত পর্যন্ত কই আসলি? এত দেরি হইলো কেন? ওই গ্রামে গ্রামে একটু ঘুরে বেড়াইলাম। আমার সাথে বডিগার্ড দেখে তো সবাই একদম টাসকি খেয়ে গেছে। আমার স্ট্যাটাসও অনেক বাইরে গেছে মা, বুঝছো? যেই বডিগার্ড আমার সেলুট মারে অমনি লোকজন এসে আমার সাথে সেলফি তোলে, ফেসবুকে অ্যাড হয়। আমার তো ফ্যান ফলোয়ার অনেক বাইরে গেছে। বডিগার্ডের সেলুট তো একটা ছবি ফেসবুকে পোস্টও দিয়ে দিছে। 4টা লাইক করছে, 4টা। প্রথমে একদিনটা ছিল, পরে একটা বাইরে গেছে। সবই বাড়ছে, সম্মানও বাড়ছে, লাইকও পড়ে, সব কিছু ঠিক আছে, খালি জ্ঞান বুদ্ধিটাই বাড়ে নাই। জ্ঞান বুদ্ধির আবার কোথায় ঘাটতি পড়লো আম্মা? প্রতিদিন রাত জেগে যে তোমার আম্মা এখানে বসে থাকে তোমার অপেক্ষায়, এটা তোমার কষ্ট লাগে না? মনে হয়, প্রতিদিনই মনে হয়, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি আজ পর্যন্ত খুঁজে পেলাম না। কেন তুমি প্রতিদিন রাত জেগে আমার জন্য বসে থাকো আম্মা? কেরাই বসে থাকবো? তোমার যে এত করে কই তুমি এখন বিয়ে শাদী করো, ঘর সংসার করো। বিয়া করলে আমার এই জায়গায় বসে তোমার বউ অপেক্ষা করব, আর আমি ঘরে যাই একটু নাক ডেকে শান্তিতে ঘুমাবো। ভুল বললাম আম্মা, তখনও নাক ডেকে ঘুমাইতে পারবা না। এখন থাকো আমার লাগে বসা, আর তখন থাকবা বউ শাশুড়ির অশান্তিতে বসা। দাও না, বউ শাশুড়ির মধ্যে প্রায় যুদ্ধ লাগে, খাটাস খাটাস। হ্যাঁ শোন, সব বউ এক না, সব শাশুড়িও কিন্তু এক না। ওই মাইয়াটা কিন্তু খুব সুন্দর। কোন মায়া? ওই যে জামাই তখন করলো না, তুমি দেখছো? জামাই তো দেখছে। ওই পাগল ছাগলের কথা কোনো ঠিক ঠিকানা আছে? তাহলে তুই দেখ, তোর যদি পছন্দ না হয় তাহলে অন্য মায়া দেখবো। ওই বেচালের মধ্যে আমি নাই। বিয়া তো আমি আসলে আমার জন্য করবো না, করবো তোমার জন্য। তোমার যদি পছন্দ হয় তুমি সবকিছু ঠিকঠাক করো। দায় দায়িত্ব কিন্তু কইলাম সব তোমার। তাহলে কি বিয়ের প্রস্তাব নিয়ে যাইবো? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি তো দেখি আগুন বরাবর সুন্দর। এতক্ষণে বুঝলাম আম্মা আসলে আমার জন্যই গঠিত করছে। বউ, এখন সেলফি তুলি, বাসর রাতের সেলফি। ক্যাপশন দেবো ফুলের মতো, ফুলের চাইতেও সুন্দর। এই মুখটা এরকম শুকা করো না কেন? করো। এবার ছবিটা পোস্ট করে দিই। আমার ফ্যান ফলোয়ার এমনি অনেক বেশি, আরো বাইরে যাবো। আচ্ছা, এই তোমার নামটা জানি কি? বলবা না? থাক, থাকবো কেন? এই যে আমি তোমার এত প্রশংসা করলাম, তুমি আমাকে নিয়ে কিছু বলবা না? হ্যাঁ, এটা নিয়েও বলবা না? বুঝছি, শরম পাইতেছ। মাশাআল্লাহ, ভালো, খুব ভালো। শরম পাওয়া খুবই ভালো। এই আজকালকার মাইয়াগত হায়া লজ্জা শরম বলে কিছু নাই, ফেসবুকে দেখছি। কিন্তু তোমার কথা না শুনলে তো ভালো লাগতেছে না। ও বউ, কথা কও। বউ, কথা কও। ও বউ, কথা কও। কথা বলবা না? তুমি আমার দিক ছায়া থাকো, আমি তোমার দিক ছায়া থাকি। এই ছায়া থাকতে থাকতে রাত পার হয়ে যাব।
বাহ, তুমি অনেক ভদ্র ছিল, সুখী হও। জি স্যার। ভাবি, ও ভাবি, আর কত ঘুমাইবা? বাবা, তোমার তো অনেক সুন্দর লাগতেছে। চোখ দুটো লাল লাল কেন? রাতে ঘুমাও নাই? নাও খেজুর খাও, শক্তি হইব। ওলা, কই যাও? ভাইয়ারে খাওয়াবা? এত প্রেম? শোনো, আগে নিজে খাবা, সুস্থ থাকবা। ছেলেরা অনেক স্বার্থপর হয়। স্বামীর চিন্তা করবা, কিন্তু পরে দেখো না আমারটারে কত টাইট দিয়ে রাখছি। ভাইয়া, এই ভাইয়া। এই কি হয়েছে? এই সাত সকালে টিয়া পাখির মতো ট্যাঁ ট্যাঁ করছিস কেন? যা এখান থেকে। ও, খেজুর আর শরবত খুব ভালো করেছিস। সারা রাত কিছু খাইনি। ভাইয়া, তোর বউ কিন্তু স্বার্থপর আছে। আমি তোরে না খাওয়াই আর রাইখা শাস্তি দিতে গেছি, সে কিন্তু মাইনা নিছে। ভাবি কিন্তু তোরে না খাওয়াই আমার বউ। মারলে মারবে, তোকে তো আর মারতেছে না। তুই যা, হয়ে থাকবে, যা। না, খেজুর খাও। খেজুরে অনেক ভিটামিন আছে। আরব দেশের লোকজন প্রতিদিন 4টা করে খেজুর খায়। প্রথম খেজুরে শক্তি বাড়ে, দ্বিতীয় খেজুরে ধৈর্য বাড়ে, তৃতীয় খেজুরে যেটা বাড়ে ওটা আরো কয়েকদিন পরে কমবে। অন কষে না, তুমি ডাইরেক্ট 3 নম্বর দেওয়া শুরু করো না। খাইবা না মানে ওই রাইতে ঘুমাই গেছিলাম বইলা রাগ করছো? কি করুম কও, ছোটবেলার অভ্যাস, বেশি রাত জাগতে পারি না। কথা কও না কেন? ওগো কথা কও। পারুল, তুমি কিন্তু আমার সঙ্গে খুব নিষ্ঠুর আচরণ করছো। কেন, কি করছি? এই যে কিছুক্ষণ আগে আমি ব্যায়াম করছিলাম, তুমি আমার সামনে দিয়ে শরবতটা নিয়ে চলে গেলে। আমি হাত বাড়ালাম, তুমি তাকিয়ে দেখলে না, সোজা চলে গেলে। এটা কার বাড়ি? তোমার বাড়ি না আমার বাবার বাড়ি? তোমার বাপের বাড়ি। তাহলে আমি যা কমু তাই হইব। আটা রুটি বানানো হইতাছে, যান গোসল করে আসেন, আলু ভাজি দিয়ে খাইবেন। আমাকে আটা রুটি আলু ভাজি দিয়ে খেতে হবে? সরি, তবে থ্যাংক ইউ। এই যে তুমি এমন করেছো, আমি অত্যাধিক খুশি হয়েছি। এই শাড়িটাতে তোমাকে একটা টিয়া পাখির মতো লাগতেছে। টিয়া পাখির কথা অত্যাধিক সুমিষ্ট, তোতা পাখির কথা অবশ্য সুমিষ্ট, তবে কাকের গলা কর্কশ। বুঝতে পারতেছি না তোমার গলা সুমিষ্ট না কর্কশ। আচ্ছা, তোমার গলা কি সুমিষ্ট না কর্কশ যে লজ্জায় তুমি কথা কইতেছ না? একটু ফান করতেছিলাম। বুঝেছি, লজ্জা এখনো কাটিনি। এক কাজ করো, সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম, লজ্জা যা পাওয়ানের সব পায়া ফেলো, পরে কিন্তু আর কোনো লজ্জা চলতো না। কেমন আছো বাবা? ভালো থাকবো কেমনে?
আমারে ছাড়াই তো আহিরে বিয়ে দিয়ে দিলেন। বাবা কিছু মনে করো না, আত্মীয় স্বজন কাউকে কোনো খবরই দিতে পারি নাই। তুমি তো জানো তোমার বন্ধু বিয়েতে রাজি না, হঠাৎ করে যে রাজি হয়ে গেল আর তাড়াতাড়ি করে ওর বিয়ে দিয়ে দিলাম। তারপরেও খালাম্মা, আমি আহিরের ছোটবেলার বন্ধু, কত স্বাদ ছিল আমরা ওর বিয়েতে আনন্দ ফুর্তি করব। একদিনের জন্য ঢাকা গেলাম, ওই দিনকে বিয়ে দিয়ে দিলেন। ফুর্তি ফার্তা করার দিন কি পার হয়ে গেছে? করবা করবা, অনেক বড় অনুষ্ঠান করব, তোমরা সবাই মিলে অনেক ফুর্তি ফার্তা আনন্দ যা কিছু আছে সব করবা। খারাও, আহিরের বউর সাথে তোমার পরিচয় করে দিই। বৌমা, বৌমা, একটু এদিকে আসো। এই যে আহিরের বউ। ভাবি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আরে আমি আহিরের ছোটবেলার বন্ধু, শরমের কিছু নাই, কথা কন। কেমন লাগতেছে আমার গ্রাম, সংসার, শাশুড়ি? আহির কই? যাও ডাকি নিয়ে এসো। ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লাগলো। তুমি কিছু মনে করো না বাবা, ও আসার পর থেকে কারোর সাথেই কথা কইতেছে না। নতুন বউ তো, সব ঠিক হয়ে যাইব। বৌমা তো আমার সাথে কোনো কথাই কয় না, বাড়ির আর কারোর সাথেও কোনো কথা কয় না। আজকে তোর বন্ধু ওই যে শরণ, স্মরণ আইছিল, স্মরণের সাথেও কোনো কথাবার্তা কয় নাই। ও তো ভীষণ মাইন্ড করছে, জিনিসটা আমার ভালো লাগে নাই, রাগটাগ করে চলে গেল। এগুলো নিয়ে তুমি কোনো টেনশন করো না। তোমার বৌমা তো আমার সাথে কথা কয় না। কস কি? হ মা, আমার মনে হয় নতুন আসছে তো শরম পাইতেছে, তাই আমিও কয়ে দিছি আজকে রাতেই কথা বলতে হবে, এবং আমার ধারণা সে আজকে রাতেই আমার সাথে কথা বলবে। আরে আরে, করো কি এগুলি ছিল কেন? আমার কথা মনে বাসর রাতি হয় নাই। মায়ের কইছি ঘুম পাইছি, বেশ তাড়াতাড়ি চলে এসি তোমার কথা শোনার লেগা। কও, আমার কথা কও, আমি শুনি। আজকে কিন্তু কোন রকম চালাকি চলতো না, আজকে কথা শুনবো তারপরে ঘুমাবো। মাথা ব্যথা করতেছে, বেশি করতেছে, তাইলে তো কথা বললে ব্যথা আরো বাড়বে। তুমি এক কাজ করো, ঘন্টাখানিক শুয়ে রেস্ট নাও, ব্যথাটা কমলে তারপরে কথা বলবা। শোনো, তোমার কথা না শুই না আমি কিন্তু আজকে ঘুমাইতেছি না।
কান্দাছো কেন? বাড়ির কথা মনে পড়ছে। দুদিন পর তো এরা এমনি আইব। না, এই চোখ মুছা ফেলাও না। তোমারে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। অনেক কথা কইবা না। দিস ইজ নট ফেয়ার। পারো ও পারো, দুপুরে কি খাইবি? ডাইল আর আলু ভর্তা। এটা তুই কি কস? বাড়িতে জামাই, ঘরে নতুন বউ, এদেরকে আর ওই আলু ভর্তার ডাল খাওয়ানো যায়? আম্মা, মেনুটা বড় বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে পলিসি। ভাইয়া ভাবির বিয়ে হয়ে গেল তো আমি ভাবছি তাদেরকে একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করে দেব, আর পরবর্তী প্রজন্মের জন্য অ্যাডভান্স চাইল্ড সেফটি পলিসি করে দেব। আমাদের পারুলি খুবই বুদ্ধিমতী, আমাদেরটা করে রেখেছি আম্মা। চুপ থাকেন, ইন্স্যুরেন্সের ব্যবসা করতে করতে আপনি নিজেই একটা ইন্স্যুরেন্স হয়ে গেছেন। মা চলো তো আমরা রান্না করে দিই। ফুটিয়ে দিছি, ভয় কেটে যাব। আর বেশি ভয় পাইলে লবণ পানি নিয়ে আসি, খাইবা? এই সকালে ঘুম থেকে করে দেখি কি ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছে। মনে চাইলো তোমার বুকের মধ্যে জড়ায় ধরা শুয়ে থাকি, কিন্তু কেমনে থাকুম? তুমি তো কথাই কও না। ইচ্ছাটারে দমায় রাখলাম। একটু পরে বারান্দায় দেখি তুমি বৃষ্টি দেখতেছো। আমারও মন চাইলো যে দুইজনে একসাথে বৃষ্টিতে ভিজি, কিন্তু কেমনে ভিজুম? তুমি তো কথাই কও না। ইচ্ছাটারে এক গ্লাস পানি খেয়ে দমায় রাখলাম। এখন পুকুর ঘাটে তোমার দেখা বড়ই সুন্দর লাগতেছে। মন চাইতেছে তোমার এখন একটু একটু জড়ায় ধরি। তারপর হাত দিয়ে কি করবো? এটাই জড়ায় ধরবো না, এটাই জড়ায় ধরে আর কি করবো? ভাইয়া, গাছ পাকা কাঁঠাল টস টস করে আমার দিকে তাকিয়েছিল, তাই আপনাদের জন্য নিয়ে আসলাম। কাঁঠালের কি শোক আছে যে তোমার দিকে টস টস করে চায়া ছিল? এটা রুমে নিয়ে যাও, নিয়ে ভাঙ্গা তুমি খাও, পুরাটা খাইবা। একটা কোয়া যদি বাকি থাকে তাহলে কিন্তু তোমার টাই আমি আবার খুলে নেব। কিছু মনে করে না। আচ্ছা, এবার তুমি আমার একটু জড়ায় ধরো। এই যে দিতাছি, এই যে। বৌমা, বৌমা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই যে তোমার চাচা শ্বশুর ফোন করছে, ধরো কথা কও। উনি কিন্তু আমাকে বংশের বড়, সবার মুরব্বী। কথা কও, ওনার কিন্তু অনেক রাগী। ধরো, বেয়াদবি হইতেছে কিন্তু, ধরো কথা কও। কি এলো, কথা কইবা না? তোমার এত বড় সাহস, তুমি আমার কথা অমান্য করো? বৌমা ভালো হইতেছে না কিন্তু, কথা কও। সাহস কতখানি? আহির, আয় এদিকে আয়। ভাইজান, ভাইজান কিছু মনে করেন না, বেয়াদবি নিয়েন না।
আমি আপনার পরে ফোন দিতেছি। জি। এই তোর বউ কথা কয় না কেন? বউ কথা কয় না কেন সেটা আমি কেমনে কমু? আমার সাথে তো কথা কয় না। আমার তো একই প্রশ্ন, বউ কথা কয় না কেন? আম্মা দেখো, আমি এই কারণে বিয়ে করতে রাজি ছিলাম না। তুমি জোর করে আমার বিয়ে দিছো, এবং বিয়ের আগে আমি কইছিলাম দায় দায়িত্ব কিন্তু সব তোমার। আমি বুঝতে পারছি এখনই শুরু হয়ে যাবে বউ শাশুড়ির যুদ্ধ। আমার তো মনে হয় তোর বউ বোবা। বোবা? হ বোবা। একটা বোবা মায়েরে আমার পোলার ঘাড়ে চাপায় দিছো। কামটা তুমি ঠিক করো নাই। এত সুন্দর একটি মেয়ে বোবা হয় কি করে আম্মা? তুমি চুপ করো। তোমারে বিশ্বাস করে আমি ভুল করছি, ভুল। সত্যি করে কত, তুমি কথা কও না কেন? আচ্ছা তুমি কি বোবা? এরপরেও যদি তুমি কথা না কও, তোমার হাতের কোনো কিছু আমি খাবো না। আমিও তোমার সাথে কথা কমো না। এই যে চা আনছো, এই যে চা ফালে দিলাম। যাও এখান থেকে। এত বড় বেয়াদবি করার পর তুমি আবার চা নিয়ে আইছো। তুমি কি করে ভাবলা তোমার হাতে আমি চা খাবো? বেয়াদব মেয়ে এখনকার। এই মেয়ে, আজ কয়দিন ধরে আইছো? এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরে কার সাথে তুমি কথা কইছো? কারোর সাথে কথা কইছো কইতে পারবা? পরিবার থেকে তুমি শিক্ষা পাও নাই মুরব্বীদের সাথে কিরকম ব্যবহার করা লাগে? এই কয়দিনে তোমার কেউ কোনো খবর নিছে? কোনো আত্মীয় স্বজন তোমাকে একটা ফোন দিছে? এখন বুঝতে পারছি কি জন্য দেয় নাই। তোমারে গসায় দিয়ে তারা বাঁচে গেছে। যাও আমার চোখের সামনে থেকে যাও। কানবা না, কান্দা কোনো লাভ নাই। তুমি যে কথা কইতে পারো না বোবা, এটা বেশ সময় কইলে কি আছিল? আমি মাইনা নিতাম। বোবা তো আল্লাহ বানাইছে নাকি? কিন্তু এই কথাটা গোপন কইরা তোমার ভাই কামটা মোটেও ঠিক করে নাই। তারে খবর পাঠানি হয়েছে, আইতাছে। হ্যাঁ তোমার নিয়ে যাবো। কাপড় চোপড় গুছায় নাও। এই ধরবা না, মায়া পারবে। তোমরা কিন্তু আমাকে সাথে খুব চিটিংবাজি করছো। বোবা বন্ডারে এই বাড়িতে গছায় দিয়ে বাইচে গেছো মনে করছো না? না, বাঁচো নাই। এই যে কটা দিন হয়ে গেল তোমার বোনটা আমাকে বাড়িতে আইছে, তারে একটা কোনো খোঁজ খবর নিছো না? কোনো ফোন দিছো না? কি কি ভাবছো কি তোমরা? আমি এখন আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। তোমার এই বোবা বন্ডারে তুমি বাড়িতে নিয়ে যাও। পাখি, পাখি, কি হয়েছে তোর? কথা কস না কে? তুমি না আমারে কথা কইতে না করছো।
আমি কি তোরে কথা কইতে না করছি? কম কথা কইতে কইছি। তোরে আমি সবসময় কি কই, কোনো কিছু বেশি বেশি ভালো না। বেশি বেশি কথা কস ভেজাল লাগে, আবার কথা কোয়া বন্ধ করছস তাও ভেজাল লাগছে। মন খারাপ করিস না, ওনারা বুঝতে পারে নাই। যা, মুরব্বী মানুষ, যা কথা কয়া যা। আপনি আমার উপর রাগ করছেন? না মা, আমরাই ভুল বুঝছিলাম তোমারে। আম্মা, আপনি আমারে মাফ করে দিন। আপনার সাথে কথা বলতে না পেরে আমার যে কি খারাপ লেগেছে আমি আপনারে কি করে বুঝাবো। আমার ভাইজান আমারে কম কথা কইতে বলছে। হ্যাঁ কয় আমি বলে বেশি কথা বলি। আম্মা বলেন আমি বেশি কথা বলি, আমি তো কথাই বলি নাই। যাই হোক আম্মা, এবার আপনি বলেন আমি কিভাবে আপনার সেবা করব। এই কয়দিন আপনার সেবা করতে না পেরে আমার যে কি খারাপ লেগেছে। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারতেছিলাম না, আপনি কি খাইবেন না খাইবেন, কখন আপনার কি দরকার। আম্মা আপনি কোন আপনি কি কি খাইবেন, আমি সব রান্না করব। দরকার হলে আমি নিজে হাতে যেয়ে সব বাজার করে এনে আমি আপনার জন্য সব খুব সুন্দর করে নিজের হাতে রেখে দেবো। আম্মা আমি কিন্তু খুব ভালো রাখতে পারি, তবে ওই যে করলা ভাজিটা অত ভালো পারি না, আপনি শিখিয়ে দিলে কিন্তু ওটা খুব ভালো হয়ে যাবে। ঠিক আছে না আম্মা? ঠিক আছে মা। আম্মা আমি কি বেশি কথা বলি? না মা, সব ঠিক আছে। দেখছো ভাইজান, এই যে টাই বাবু, আপনার দিকে তো আমার খেয়ালই পড়ে নাই। আপনার টাই কি ভালো করে বাঁধছেন নাকি ঢিলা আছে? আপনি আবার বিয়ার ঘটন, অথচ এই কয়দিন আমি আপনার কোনো খোঁজ খবরই রাখতে পারি নাই। আমার যে কি খারাপ লাগছে। এখন থেকে 24টা ঘন্টা আমি আপনার সেবায় নিয়োজিত থাকবো। হায় আল্লাহ, কার সামনে আমি কি করলাম? এই যে তাই বাবুর বউ, শোনেন, পুরুষ মানুষ কিন্তু দুই রকমের হয়, একটা হয় সোজা আর একটা হয় বেকা। আপনি এই তাই বাবুরে যে পরিমাণ টাইট দেন তাতে করে না জানি এমন বেকা হয়ে যায় জিন্দগিতে টান দেওয়া সোজা করতে পারে। আর এই যে আপনি যে দাঁড়ায় আছেন, আর এই যে আপনি দেখছেন তা সোজাই আছেন। শুনেন, যদি বেক্কা থাকেন আমি কিন্তু খুব ভালো কইরা সোজা কইরা দিতে পারি। এই যে আপনি কি অংশ, আমি বইয়ের মুখ থেকে 3 দিন ধরে একটা কথা বাইর করতে পারলাম না। পাখি, কথা কিন্তু আবার বেশি বলতেছ। যাও ঘরের কাজ করো। আর ভাইজান, তোমার কথা তো আমার জিজ্ঞেসই করা হয় নাই, কেমন আছো তুমি? আচ্ছা তুমি কেমন আছো এটা নাহলে পরে কইও, আগে কও বাড়ির সবাই কেমন আছে, ভাবি কেমন আছে, পিসিটা কেমন আছে, সব আমরা কও। সবাই ভালো আছে, এখন এত কথা কোয়া লাগবো না। যাও ঘরের কাজ করো বলছি না, যাও। ঠিক আছে ভাইজান, আমি যাইতেছি, কিন্তু তুমি কিন্তু না খেয়ে যাবা না। আমার সাথে কিন্তু দেখা করে যাবা। আচ্ছা আচ্ছা, তোমার সাথে কিন্তু আমার অনেক কথা আছে। আইতেছি আমি। হ্যাঁ আচ্ছা। ভুল ত্রুটি আমারও আছে, আসলে এই কয়টা দিন কোনো খোঁজ খবর নিতে পারি না, উচিত হয় না, ব্যস্ত আছি। খালাম্মা এইটা কোনো যুক্তির মধ্যে পড়লো না, বুঝতে পারি, কিন্তু সত্যি কথা কি মানে আমি তো ডরাইছি। ও যে হারে কথা কয়, আমি টেলিফোন করলে ওর কথা না আবার বাইরে যায়, এই ডরে আসলে ফোন টোন করি নাই। কিন্তু কাম তো উল্টা হইল, তোমার কিন্তু উচিত ছিল আমার ব্যাপারটা জানানো। আপনার বোনের কেয়ার করতে করতে সময়টাই আসলে পাই নাই। সারাটা জীবনের না বাবা, তুমি আমাকে মাফ করে দিও, আমরাও বৌমারে ভুল বুঝছিলাম। কি যে বলেন খালাম্মা, আপনি মুরব্বী মানুষ। ভাইয়া, সেদিন তো বাসরঘর হয়নি,
আমরা কি বাসর ঘর সাজাবো? আসছো, বসো। তুমি সুন্দর, আগুন বরাবর সুন্দর। থাক, আজকে আর সেলফি তুলবো না, ওই দিনকে 4টা লাইক পাইছি। আপনিও অনেক সুন্দর। আপনার হাসিটা অনেক সুন্দর। আপনি মানুষটাও অনেক সুন্দর। আমি কথা কই না দেখে আপনার অনেক খারাপ লাগছে না? আসলে কি আপনারা কেমনে বুঝামো? দেখেন, আমি যদি এখন কথা কই তাহলে নতুন বউ আপনার সামনে এত কথা কইতেছি, আপনার তখন কেমন লাগবে বলেন? একটা লজ্জা শরমের ব্যাপার আছে না? এই যে কি হয়েছে আপনার? এই যে শুনতেছেন, আপনার কি হয়েছে? তোমার কথা শুই না আমার মাথাটা কেমন চক্কর দিয়ে উঠছে, বেদিশা হয়ে ফিট লেগে গেছে। ঠিক আছে, আমি তাহলে আর কথা কমু না। বউ, তুমি কথা না কইলে ভালো লাগে না। বউ কথা কও, কথা কও বউ, বউ কথা কও।